আউ। নমস্কার, শুভ সকাল সবাইকে। সকালের শুরুতেই পরিমাণ মতো জল খেয়ে শুরু করলাম উঠক बैठक শেষ করে সূর্য প্রণাম আমার কোচ আমাকে যেভাবে শিখিয়েছেন আমি তার মতো অবিকল করতে না পারলেও যেহেতু শরীর কিছুটা ভার হয়ে গেছে আর পায়ের লিগামেন্টেও প্রবলেম রয়েছে, তাই যতদূর সম্ভব হয় আমি করে নিই। সূর্য প্রণাম করার পর আমি চলে যাই প্রাণায়ামে শুরু করি কপালভাতি দিয়ে, তারপর সূর্য অনুলোম বিলোম, তারপর ভস্ত্রিকা। আউ। ও। শান্তি শান্তি শান্তি। যোগা শেষ করার পর প্রচুর জল খেতে হয়। এটা আমার ট্রেনার বলে দিয়েছেন যে ওয়াটার ইনটেক যেন কম না হয়। নাও ইটস টাইম ফর আ কাম ভালি বাই। সকাল সকাল উঠে ঘর ঝাড় দিতে হয়। ঘর ঝাড় দিতে গিয়ে আমি একেবারে ঘেমে নিয়ে একাকার, কারণ আমার 2টো বেডরুম, কিচেন, 3টে ব্যালকনি, হল রুম, এগুলো প্রত্যেক দিন ঝাড় দিতে দিতে আমি জাস্ট পাগল হয়ে যাই। কিচেনে যাওয়ার আগে পুরো জামা কাপড় চেঞ্জ করে বা স্নান করে যেতে হয়, এটা বাঙালিদের নিয়ম। তো এত সকালে স্নান আমার মনে হচ্ছে করে নিলেই ভালো। যোগার পর এখন একটু গরম গরম ফিল হচ্ছে, এখন একটু ঠান্ডা জলে একটু সুদিং হয়ে স্নান করে আরামে আসছি। ততক্ষণ আপনারা থাকুন। স্নান সেরে নিজেকে অনেকটা ফ্রেশ লাগছিল। এবার যাব ঠাকুরের এখানে, গিয়ে ঠাকুর পুজো দেব। তার আগে হাজব্যান্ডের সাথে একটু তুতু ম্যামে হয়ে গেছিল, যেটা অন্য ব্যাপার। তো তারপর ঠাকুরকে ধূপ দেখালাম, ধূপ দেখিয়ে পুরো ঘরে ধূপ দেখালাম, দরজায় ধূপ দেখালাম। মানে সকালের পুজো যেটা হয়, পুজো শেষ করে তারপর যাব রান্নাঘরে। তার আগেও কিন্তু জামা পাল্টাতে হবে, কারণ এই জামাটা পরে শুধুমাত্র পুজো দিই, তো তাই জামা পাল্টাতে হবে। বাঙালিরা যারা এই বিষয়টার সাথে ফ্যামিলিয়ার, আপনারা অবশ্যই জানেন। তো তার মাঝে চুল শুকিয়ে নিচ্ছি। চুল শুকিয়ে না নিলে চুলে জল পড়লে ঠান্ডা লেগে যাবে। তো চুল ভালো করে শুকিয়ে ঝেড়ে তারপর এবার দেব সিঁদুর। সবচাইতে বড় যে কাজটা থাকে স্নানের পর, এটা অবশ্য ঠাকুর পুজোর আগেই দিতে হয়, আজ আমি ভুলে গেছি। তো সিঁদুর পরে চলে যাব রান্নাঘরে। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।